খেতে দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, বর্ণালীর কুকিং হাউসে সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন? বাজার থেকে একটা 2 কিলো ওজনের কয়লার মুরগি এনেছে গোটা, তো সেটাকে আমি গরম জল করে ছাল ছাড়িয়ে যে রেখেছি, ছোট ছোট করে পিস করব। এবার সেটা দেখাচ্ছি, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এটাকে ভালো করে ধুয়ে টুয়ে এনে রেখেছি, এবার ছোট ছোট পিস করব। এটা ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে লাল কয়লার মুরগি। তো এটা একটু অন্যরকম ভাবে আমি রান্না করব। এবার আমার মাংসটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা একটু কুচিয়ে নিই। এবার মাংসতে আমি হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। না লাগিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলো করে নিই। এবার আমি আদা রসুন বেটে নিই। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার দেবো হচ্ছে ধনে জিরে আর কিছুটা শুকনো লঙ্কা। এটাকে এবার বেটে নেব। আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব। এই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দেব, 2টো তেজপাতা আর একটু গোটা গরম মশলা। আমি দেবো পেঁয়াজগুলি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেবো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা থেকে তেল ছাড়ছে, এবার আমি দিয়ে দেবো মাংসটা। মশলাটা থেকে তেল ছাড়ছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দিই। আন্দাজ মতো নুন দিতে হবে। মাংসটা এদিকে কষানো হচ্ছে আর এদিকে আমি এই মশলাটা বেটে নিচ্ছি। এই মশলাটা যেহেতু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তাই এটাকে কষানোর সময় দিতে হবে না, পরে দিলে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। জল লাগবে। এবার ঢাকনাটা তুলে দেখি, আলুটাও গলে গেছে, মাংসও নরম হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার আমি গোটা গরম মশলা একটু বেটে নেব। আচ্ছা, আর একটু দারচিনি, এটাকে আমি বেটে নেব। মাংসটা নামানোর আগে এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার গরম মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি।
মাংসটা হয়ে এসছে আর এর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামাবো। এই নামানোর আগে আমি 4টে গন্ধরাজ লেবুর পাতা দেব। তো এই লেবুর পাতা একটু ছিঁড়ে দেব। লেবুর পাতাটা ছিঁড়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এতে ঝোলটা পুরো খাসির মাংসের মতো স্বাদ হবে আর খেতেও খুব দুর্দান্ত হবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এই ঝোলটা পুরো খাসির মাংসের মতো স্বাদ হবে। আমি এবার নামিয়ে দিলাম। এই ঝোলটা একটু দেখি খেয়ে, খুব স্বাদ হয়েছে। আর মাংসটা দেখি, এটাও খেতে দুর্দান্ত হয়েছে। এর গন্ধটাও খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।